দোকানপাট থেকে পণ্য অর্ডার করতে চাচ্ছি কিন্তু অনলাইনে আপনাদের কোনো রিভিউ নেই। এই যে এই সমস্যাটা বর্তমানে নতুন কাস্টমাররা প্রায় আমাদের কাছে এই প্রশ্নটা করছে। 8 বছর ধরে ব্যবসা করার পরেও অনলাইনে আমাদের তেমন কোনো রিভিউ তৈরি করতে পারিনি। এই কথাটা শোনার পরে এখন আপনার মনে হতে পারে যে দোকানপাটের তাহলে মনে হয় কোনো কাস্টমার বেজই নেই। বিষয়টা আসলে এরকম না। আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমাদের নিজ জেলা চুয়াডাঙ্গা তার পাশাপাশি জেলাগুলোতে আমাদের একটা বড় কাস্টমার বেস তৈরি হয়েছে, যেটা নিয়ে আমরা মাসের পর মাস বছরের পর বছর ব্যবসা করে যাচ্ছি। পাশাপাশিও কিন্তু আমাদের অল্প অল্প করে নতুন নতুন কাস্টমার যুক্ত হচ্ছে। তাহলে আমাদের অনলাইনে রিভিউ নেই কেন? খোলাখুলি বলতে আমরা কিন্তু রিটার্নিং কাস্টমার পলিসিটাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। এই যে একমুখী ফোকাস হওয়ার কারণে আমরা আমাদের রিভিউ পলিসি বেস বিজনেসটাকে ডেভেলপ করতে পারিনি। রিটার্নিং পলিসিতে আমরা চেষ্টা করি একটা নতুন কাস্টমার আমাদের সার্ভিসটা গ্রহণ করার পরে তারা যেন পুনরায় আমাদের এই সার্ভিসটা গ্রহণ করে বা বারবার তারা আমাদের থেকে পণ্য বা সার্ভিস নিতে থাকে, এই বিষয়টাকে আমরা সব থেকে বেশি প্রাধান্য দিই এবং ফোকাসে রাখি। এই জন্য আমাদের যেই রিভিউ পলিসি এই দিকটা আমরা খুব একটা ডেভেলপ করতে পারিনি, আর যার পরিণতিটা আমরা কিন্তু হারে হারে টের পাচ্ছি। একটা কাস্টমার অনলাইন থেকে প্রোডাক্ট কেনার পূর্বে রিভিউ চেক করবে, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা খুব বেশি ডেভেলপ করতে পারিনি, যেটা ভুল হয়ে গেছে। এখন এটা নিয়ে আর বাড়তি আলোচনা করে লাভ নেই। আমি এসেছি মূলত সলিউশন নিয়ে। আমাদের ফেসবুকে একটা কমিউনিটি গ্রুপ আছে যেটার নাম দোকানপাট অফিসিয়াল ইনসাইডার ক্লাব। আমাদের কমিউনিটির কিছু লোক এই গ্রুপে অলরেডি যুক্ত আছে, কিন্তু এখনো অনেক অংশ আমাদের এই গ্রুপে যুক্ত নেই। আমি চাইবো যারা দোকানপাটের সাথে যুক্ত আছেন দীর্ঘ সময় ধরে, তারা এবং যারা নতুনভাবে যুক্ত হতে চাচ্ছেন তারা সবাই আমাদের এই কমিউনিটিতে যুক্ত হন। আপনাদের যেটা ভালো মনে হয়েছে দোকানপাট সম্পর্কে, যেটা খারাপ মনে হয়েছে, যদি মনে হয় যে আপনি দোকানপাটের সার্ভিস সম্পর্কে গালি দেবেন সেটাও, আপনার ভালো মনে হলে সেটাও, খারাপ মনে হলে সেটাও, আপনি এখানে নির্দ্বিধায় ভিডিও অথবা টেক্সট যে কোনো মাধ্যমে পোস্ট করতে পারেন। আমরা এগুলোকে কোনো রকম ফিল্টার ছাড়াই আপনার এখানে আমাদের গ্রুপে পাবলিশ করব। এখানে আপনার কোনো দ্বিধা সংকোচ থাকার কোনো কারণ থাকছে না। আপনি খোলাখুলি যে কোনো বিষয়ে এখানে আলোচনা করতে পারছেন দোকানপাট সম্পর্কে। এখন যেটা হচ্ছে, আপনি গ্রুপে যুক্ত হওয়ার পরে আপনি আসলে এখান থেকে কি সুবিধা পাবেন? গ্রুপে যুক্ত হলে আপনি সর্বপ্রথম গ্রুপে আমাদের নতুন প্রোডাক্ট অফার এবং বিভিন্ন রকম সার্ভিস সম্পর্কে কিন্তু আমরা সবার আগে এই গ্রুপে আগে জানাবো। তারপরে হয়তো আমাদের যদি মনে হয় সোশ্যাল মিডিয়ার অন্য সেকশনগুলোতে পাবলিশ করব, তখন সেটা করলেও করতে পারি। এছাড়াও এই গ্রুপে আপনারা কিন্তু একজন আরেকজনের সাথে দোকানপাটের বিভিন্ন সার্ভিস এবং প্রোডাক্ট সম্পর্কে তথ্য এবং মতামত শেয়ার করতে পারছেন। একজন আরেকজনকে কোশ্চেন করতে পারছেন, অমুক পণ্যটা কিরকম হতে পারে। একজন অভিজ্ঞ আপনাকে কিন্তু ওখানে মতামত দিতে পারবে যে এই পণ্যটা ভালো অথবা মন্দ হতে পারে। পাশাপাশি আমি নিজেও নতুন পণ্যের ভালো এবং মন্দ দিকগুলো কাস্টমার এবং প্রোডাক্টের ডাটা অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে জানাবো, শুধুমাত্র এই গ্রুপে। এছাড়া আমাদের এই কমিউনিটিতে কিন্তু ছোট থেকে বড় বিভিন্ন উদ্যোক্তা আমাদের সাথে দীর্ঘ সময় ধরে যুক্ত আছে। এই উদ্যোক্তাদের নিজেদের বিজনেস এক্সপিরিয়েন্সকে ডেভেলপ করার জন্য আমি আমার ব্যক্তি জীবনের যে জীবনমুখী বিজনেস এক্সপিরিয়েন্সগুলো আছে সেইগুলো কিন্তু আমি এই গ্রুপে মাঝে মাঝে শেয়ার করব। এইটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য এবং এই গ্রুপের জন্য। তাই আমি মনে করি আপনারা যদি দোকানপাটের এই কমিউনিটিতে যুক্ত হন, আপনি যদি দোকানপাটের সার্ভিস গ্রহণ নাও করেন, তারপরেও আপনি একটা বেটার আইডিয়া পাবেন বিভিন্ন পণ্য এবং বিজনেস সম্পর্কে। আশা করি আপনাদের কাছে আমি এই জিনিসটা বোঝাতে পেরেছি। আপনারা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাচ্ছেন, যদি আপনি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে পিন কমেন্টে কিন্তু গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলেও এটা কমেন্টেই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে এখনই যুক্ত হয়ে যান। আর আমি নিয়মিত আপনাদের সাথে এই গ্রুপে কমিউনিকেশন করার চেষ্টা করব এবং আপনাদের মতামত গ্রহণ করার চেষ্টা করব। এই মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের সার্ভিস আগামীতে আরও উন্নত হবে এবং আপনাদেরকে আরও ভালো সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। আগামী ভিডিওর প্রতিশ্রুতি দিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।